হান্নান মাসুদ, আপনার কাছে সরাসরি প্রশ্ন, বিএনপির সাথে আপনাদের মূলত কি নিয়ে বিরোধ? আমার কাছে তো কোনো বিরোধ আছে বলে মনে হচ্ছে না, মতের পার্থক্য আছে। যদি মানে একই মত যদি হতো তাহলে আমি বিএনপি করতাম, এখন অভ্যুত্থান পরবর্তীতে বিএনপিতে যোগ দিতাম বা এতে, কিন্তু আমরা তো আলাদা দল করছি। কারণ আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপি যে রাজনীতি মেজর যে সেই জায়গা থেকে বিএনপি হয়তো নেই, আমাদের কাছে মনে হয়েছে, বাইরের কাছে নাও মনে হতে পারে। সেই জায়গাতে আমাদের কাছে মনে হচ্ছে নতুন ধারার একটা রাজনৈতিক ব্যবস্থা আমাদের তৈরি করা দরকার, রাজনৈতিক দল তৈরি করা দরকার, যেটা আমাদের কাছে নতুন, ওনাদের কাছে হয়তো নতুন নাও মনে হতে পারে। এটা দেশের মানুষ হয়তো নির্ধারণ করবে যে আচ্ছা আসলে নতুন কিছু করতে পারছি নাকি পারিনি। তো সেই জায়গা থেকে আমাদের একটু তো মতের পার্থক্য থাকবে। এই মতের পার্থক্যটা হচ্ছে এমন না যে হচ্ছে বিরোধ, এটাকে বিরোধ হিসেবে উপস্থাপন না করাই সুন্দর। আমরা সবসময় হচ্ছে একসাথে বসে চা খাই, আড্ডা দিই, গল্প গুজব করি। এই জায়গাটা কখনো আওয়ামী লীগ বিএনপির মতো মানে যে ধরনের দ্বন্দ্ব আওয়ামী লীগ সৃষ্টি করে গিয়েছে সেরকমটা হবে না। দেশের স্বার্থে যখন দেশের প্রয়োজন পড়ে তখন সকলে আবার এক মঞ্চে উঠে কথা বলার, এক মঞ্চে উঠারও সুযোগ হয় এবং এক মঞ্চে উঠতে হয়। এই মানসিকতা আমাদের সকলেরই আছে। সেটি কারা ফাটিয়েছিল? দেখেন তো হচ্ছে ওগুলো আঞ্চলিক দ্বন্দ্ব, এখানে আঞ্চলিক রাজনীতিটা একটু ডিফারেন্ট। সবসময় এটা হচ্ছে দলীয় হাইকমান্ড থেকে নির্ধারিত রাজনীতি থাকে না। সেই জায়গায় সেখানে অঞ্চলে যারা হচ্ছে প্রভাবশালী আছে, বিএনপি করা লোকজনই, যারা বিএনপির দলীয় পদপদবিতে আছে, একটা ইস্যু নিয়েই তারা মূলত হচ্ছে এখানে আমার উপর ক্ষোভ ঝেড়েছে। তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সময় আমি বলেছিলাম যে ভূমিহীনদের ভূমিগুলা যেটা সরকার বন্দোবস্ত দিয়েছিল, যারা নদী ভাঙ্গনজনিত ঘর বাড়ি হারিয়েছে তাদেরকে, সেই ভূমিগুলো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বিএনপি দুজনে মিলেই ভোগ দখল করেছে এলাকার ইস্যুতে। এবং সেটা পরবর্তীতে হচ্ছে আওয়ামী লীগ বিদায় নেওয়ার পর আবার বিএনপি এবং আওয়ামী লীগ মিলেই আবার একই ধরনের ভাবে ভোগ দখল করেছে, জমির ধান কেটে নিয়ে গিয়েছে। একটা বড় ধরনের সংঘাতময় পরিবেশ তৈরি হয়েছিল। পরে নেভি আর্মি এটাকে, মানে আমি সরাসরি তখন ভূমি উপদেষ্টা ছিলেন হচ্ছে আপনার হাসান আলী স্যার, ওনার সাথে কথা বলে ওনার সহযোগিতায় এবং প্রশাসনের সহযোগিতা ওই ভূমিগুলা যারা প্রকৃত কাগজপত্র আছে তাদেরকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। সেই জায়গায় বিএনপির সাথে আমরা সমন্বয় করেছি। তবে তাদের দাবি ছিল যে হচ্ছে মানুষদের কাছ থেকে একটু বেশি টাকা পয়সা নিলে মানুষ দিতে প্রস্তুত, কারণ জমির দাম অনেক, একটু বেশি টাকা পয়সা নিয়ে যদি এটা করা যায় তাহলে হচ্ছে কিছু টাকা পয়সা পাবে। কিন্তু সেই জায়গায় আমি একেবারে রাজি হইনি যে হচ্ছে মাত্র 2000 টাকা করে নিয়ে জমি বুঝে দেওয়া হয়েছে। সেটা নিয়ে খুব মূলত হচ্ছে আওয়ামী লীগ বিএনপি মিলেই এই কাজটা করেছে। বিএনপির লোকজন নেতৃত্ব দিয়েছে, পিছনে আওয়ামী লীগের সন্ত্রাসীগুলা